মাঝে মধ্যেই খবর আসে যে অমুক মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করেছে মোহতামিমের বিরুদ্ধে বা পরিচালনা পরিষদের বিরুদ্ধে বা অমুক শিক্ষকের বিরুদ্ধে। এটা দ্বীনি বিদ্যাপীঠের জন্য অত্যন্ত অবমাননাকর এবং ইহানতওয়ালা একটি বিষয়, যা দ্বীনি বিদ্যাপীঠের ত্রুটি এবং বিচ্যুতির বড় একটা প্রমাণ বহন করে। তো এই যে বিশৃঙ্খলাগুলো হয় দ্বীনি বিদ্যাপীঠের মধ্যে, শিক্ষকদের মধ্যে ঝামেলা, ছাত্র এবং শিক্ষকের মধ্যে ঝামেলা, এই যে ঝামেলাগুলো হয়, আবার শিক্ষকদের সাথে দফতরে এহতেমামের মধ্যে ঝামেলা, এই যে ঝামেলাগুলো হয় এগুলো মূলত 3 থেকে 4 কারণে হয়। প্রথমত একটি কারণ হলো যে এই সমস্ত সমস্যার প্রধান যে কারণ, এর মধ্যে একটি কারণ হলো যে দফতরে এহতেমাম কি খোদরাই। আমি আমার পক্ষ থেকে কিছু বলছি না, বড়দের থেকে শোনা, বড়দের বাণী থেকে শোনা কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করছি। যে এই সকল সমস্যার মধ্যে প্রধান যে কারণ সেটি হলো দফতরে এহতেমাম কি খোদরাই, পরিচালনা পরিষদের প্রিন্সিপালের স্বেচ্ছাচারিতার কারণে এসব হয়। মানে তিনি যা ভাবেন, তিনি যেটাকে সঠিক মনে করেন, তিনি যেটাকে ভালো মনে করেন সেটাই করেন। অন্যান্য শিক্ষক, অন্যান্য স্টাফদের কোনো মন্তব্য, কোনো মশওয়ারাকে গুরুত্ব দেন না, তা সেগুলোর কোনো ভ্যালুই দেন না। এই সমস্ত স্বেচ্ছাচারিতার কারণে, এই সমস্ত খোদরাইয়ের কারণে অনেক সময় প্রতিষ্ঠান এর মান ক্ষুণ্ণ হয়, প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকদের মধ্যে ঝামেলা তৈরি হয়। কারণ মিটিং ডাকা হলো, মিটিং এর মধ্যে কারো মত নেওয়া হলো না, অন্য শিক্ষকদের, অন্য স্টাফদের মতামত নেওয়া হলো না, রায় নেওয়া হলো না। দফতরে এহতেমাম যদি নিজের পক্ষ থেকে তার যেটা ইচ্ছা সেটাই যদি উনি করতে থাকেন, তাহলে এভাবে অন্য স্টাফ বা অন্য শিক্ষকদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। এটা হলো দ্বীনি বিদ্যাপীঠগুলোর বিচ্যুতি এবং ত্রুটি যে সমস্ত কারণে হয়, এটা হলো বড় একটা কারণ। যেমন বলা হয় হাঙ্গরে মান ডাঙ্গরে নিস, ফার্সিতে একটা কথা বলা হয় যে দফতরে এহতেমাম যদি এটা মনে করেন যে আমি যেটা বলবো সেটাই সঠিক, আমি যেটা মনে করি সেটাই সর্বোত্তম, অন্য আসাতিদাদের মতামত মশওয়ারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা যখন মনে করবেন তখনই অন্য স্টাফদের মনে এই ধারণাটা আসবে যে দফতরে এহতেমাম আমাদের মশওয়ারা, আমাদের কোনো প্রস্তাবনাকে দফতরে এহতেমাম কোনো গুরুত্ব দেন না, কোনো মর্যাদাই করেন না। তখন স্টাফদের মধ্যে একটা মনোমালিন্য, একটা বিচ্যুতি সৃষ্টি হবে। স্টাফদের থেকে মহতা দফতরে এহতেমামের একটা দূরত্ব বজায় হবে। এই দূরত্বের কারণে, এই দূরত্বের প্রভাবটা ছাত্রদের পড়ালেখার উপরে, ছাত্রদের নৈতিকতার উপরে বিরাট একটা প্রভাব ফেলবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন ও আমরুহুম শুরা বাইনাহুম, আমরুল মুমিনিন উমুরুল মুমিনিন। মুমিন যারা হবে, মুমিনদের কাজকর্ম, মুমিনদের সমস্ত কাজকর্ম হবে পারস্পরিক পরামর্শক্রমে সম্পন্ন হবে। মুমিন কখনো নিজে নিজে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাজকর্ম নিজের মশওয়ারাতে কখনো চাপায় দিবে না, নিজের মশওয়ারা, নিজের সিদ্ধান্ত কখনো অন্যের উপরে চাপায় দিবে না। এটা হলো মুমিনের সিফত। তো যে সমস্ত জায়গায় ফিতনা ফাসাদ সৃষ্টি হয় সেখানে খোঁজ নিয়ে দেখা যায় যে দফতরে ইহতেমামের সিফত হলো এটা যে উনি যা ভালো মনে করেন সেটাই করেন, ওনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করেন। অন্য শিক্ষক, অন্য আসাতেদা, অন্য স্টাফদের কথাকে, তাদের পরামর্শকে কোনো মূল্যায়নই করেন না। তখন এই ফিতনা ফাসাদের বিপর্যয় বা ঝামেলা সৃষ্টি হওয়ার এটা বড় একটা কারণ। আর দ্বিতীয়ত আরেকটা কারণ হলো যেটা কতিপয়, সবগুলো না, কতিপয় বিদ্যাপীঠের মধ্যে দেখা যায় যে পরিবারতন্ত্র
শুরু থেকে যদি অন্য স্টাফদেরকে আনা হয়, কিন্তু রফতা রফতা পরিবারতন্ত্র কায়েম হয়ে যায়। মোহতামিম সাহেব প্রিন্সিপালের আত্মীয় স্বজন যারা আছেন, ছেলেকে নায়েবে মোহতামিম বানিয়ে দেয়, মেয়ের জামাইকে অমুক বানিয়ে দেয়, নিজের ভাতিজাকে অমুক পদ দিয়ে দেয়। যোগ্য আসাতিদায়ে কেরাম, জি ইস্তেদাদ আসাতিদায়ে কেরামদেরকে আস্তে আস্তে ছাঁটাই করে দেন এবং পরিবারতন্ত্র কায়েম করেন। তো যেখানে পরিবারতন্ত্র কায়েম হবে, যেখানে স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, আসবিয়াতের মতো লানতের একটা জিনিস যখন এই দ্বীনি বিদ্যাপীঠের মধ্যে শুরু হয়ে যাবে এবং যোগ্য ওস্তাদদেরকে বহিষ্কার করে পরিবারতন্ত্র কায়েম করবে, সেই দ্বীনি বিদ্যাপীঠ কখনো আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ হতে পারে না। এবং সেই দ্বীনি বিদ্যাপীঠ থেকে ছাত্ররা দ্বীন শিখবে তো দূরের কথা, সেখান থেকে ছাত্ররা হাসাদ, বুগজ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি, স্বজনপ্রীতি এগুলোই শিখবে। তো স্বজনপ্রীতি যেখানে আছে, যে প্রতিষ্ঠানগুলিতে আছে, সেখানেও ঝামেলা সৃষ্টি হয়। আর 3 নাম্বার কারণ হলো, যারা সাধারণ শিক্ষক আমরা আছি, আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিষ্ঠানে আনা হয় ছাত্রদেরকে গড়ার জন্য, ছাত্র গড়ার জন্য, উস্তাদদেরকে ইসলাহ করার জন্য নয়। তো আমরা সাধারণ শিক্ষকরা অনেক সময় মানে ছাত্রদের ইসলাহের চাইতে খালি পরিচালকদের ইসলাহের ফিকির করতে থাকি বেশি। একটা কথা মনে রাখা দরকার, আমাদের শাইখুল হাদিস যিনি ছিলেন, আমাদের বুখারী আউয়াল যিনি পড়িয়েছেন, মালিবাগ মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ আউনুত তিরমিজির লেখক, তিনি বলেছেন যে তুমি যখন কোনো প্রতিষ্ঠানে ঢুকবা, তখন তুমি সবসময় এই কথাটা মাথায় রাখবা যে তোমাকে পরিচালনা পরিষদের সংস্কারের জন্য তোমাকে এখানে আনা হয় নাই, পরিচালকদের ইসলাহের জন্য তোমাকে আনা হয় নাই। যেন পরিচালক ভুল করলে সেটা তোমার বলার কোনো প্রয়োজন নেই, তাদের পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই। ছাত্র কি করলো, ছাত্র পড়তেছে নাকি পড়তেছে না, ছাত্র কি করতেছে না করতেছে, ছাত্র গড়ার চিন্তা ভাবনা লালন করা চাই, ছাত্রদের ইসলাহ করার চিন্তা ভাবনা লালন করা চাই। উস্তাদরা কি করলেন সেই বিষয়ে যদি আমি মাথা ঘামাই, তাহলে আমি নিজে মোতালা কখন করব এবং নিজে ছাত্রদের পিছনে কখন মেহনত। এজন্য আমাদের সাধারণ শিক্ষকরা অনেক সময় এই কাজটি করে থাকে কোনো কোনো জায়গায়, যে দফতরে হেতেমাম বা পরিচালকদের দোষ ত্রুটি নিয়ে সবসময় মশগুল থাকে, যার কারণে শিক্ষকদের মধ্যে এক সাংঘাতিক মনোমালিন্য এবং ঝগড়ার সৃষ্টি হয়, যার কারণে প্রতিষ্ঠানের ভারসাম্য, প্রতিষ্ঠানের স্বকীয়তা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। এজন্য এইসব কারণেই, এই সমস্ত কারণগুলোর কারণেই একটা প্রতিষ্ঠান সামনে এগোতে পারে না। প্রতিষ্ঠানের শত শত বছরের পিছনের সোনালী ইতিহাসকে কালো অধ্যায়ে পরিণত করে এই সমস্ত কয়েকটা কারণ। তো এই কারণগুলো থেকে যদি যেখানে সমস্যা হয়, আমরা সবাই যদি এই কারণগুলোকে পরিত্যাগ করতে পারি, আশা করি দ্বীনি বিদ্যাপীঠের মতো পাক সাফ পবিত্র জায়গায় কোনো ঝামেলা, কোনো বিপর্যয়, কোনো বিচ্যুতি, কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। আমরা এই আশা রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতে পারি যদি আমরা এই দায়িত্বগুলো পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে শোনো তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তোমরা জিম্মাদার। হ্যাঁ, বাবার জায়গা থেকে বাবা জিম্মাদার, ছেলের জায়গা থেকে ছেলে জিম্মাদার, স্বামীর জায়গা থেকে স্বামী জিম্মাদার, স্ত্রীর জায়গা থেকে স্ত্রী জিম্মাদার, সন্তানের জায়গা থেকে সন্তান জিম্মাদার। শিক্ষক, সাধারণ শিক্ষক, সে সাধারণ শিক্ষক হিসাবে সে তার জায়গা থেকে অনেক বড় জিম্মাদার। দফতরে হেতেমাম, সে তার জায়গা থেকে অনেক বড় একজন জিম্মাদার। তো আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জিম্মাদারি ঠিক মতো আদায় করি, প্রত্যেকের দায়িত্ব যদি ঠিক মতো আদায় করি, তাহলে আর কোনো বিপর্যয়, কোনো ঝামেলা,
কোনো বিশৃঙ্খলা, কোনো ফাসাদ সৃষ্টি হয়। আমরা নিজেদের দায়িত্ব আদায় না কইরা অন্যজন করলো কিনা তার পিছনে পড়ে থাকি, যার কারণে আমাদের দায়িত্বটা হয় না এবং অন্যের দায়িত্বের মধ্যেও বিঘ্নতা এবং ঝামেলা ঘটায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক এবং আমাদেরকে সঠিকভাবে দ্বীন ও ইসলামের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।